আমি যখন মানে এই জায়গায় আসছি বেড়াইবা লাগে তখন আমার আম্মু বলছে, আমি কইছি যে তুমি যে যাইবা এটা কি আব্বু জানে? কই কি তুই তো জানোসি যে তোর আব্বু অন্য কোনো এখানে যাইতে দেয় না। এটা সত্যি, যদি উনি বলে যে বেড়াইতে যাবো 2 বছর হোক 5 বছর হোক উনি যাইতে দেয় না। তো আমি কইছি যে আচ্ছা তাহলে যখন আমাকে বাড়িঘর দেখবা তাহলে যাই পরে এই জায়গায় আসছে। তারপর আমি আমি জিগাইলাম এই জায়গায় আসার পরে তুমি এই জায়গায় কতদিন পারে আব্বু মানে করতেছে কইতেছে আমি ঈদের পরেই চলে যাবো। মানে উনি আর পরে সন্দেহ করছে, মানে যেদিন আমরা আসছি শনিবারে আব্বু সকালবেলা আসছে, পরে আব্বু আইলো, তারপর আমরা তুইলা দিলাম। উনি ঈদ দিয়া মাইক দূর করছে। আবার যে গাড়িওয়ালা উনি মেম্বারে বলছে 5,000 টাকা নাকি ঘুষও দিছিল। কারে? মানে মেম্বারে আব্বু 5,000 টাকা ঘুষ দিছিল নাকি আমার আম্মু নিয়ে যাওয়ার লাগে। আচ্ছা, তারপর রাস্তাঘাটে গিয়ে মাইক দূর করছে, আমার ভাইয়ারে নাকি ঢাকা মেরে স্টেশন ফেলাই দিছিল। এগুলো অনেক কাহিনী হয়েছে। তারপর উনি যে কই গেছে আমরা কইতে পারি না। 2 দিন পরে পাইছি যে কোন খালা গো বাসে বকাবকি করলাম যে আব্বু কান্নাকুটি করে, এটা করে ওটা করে। আমি করে ঢাকা যাইতে পারি। পরে আমরা বললাম ঢাকা যামু, আসছি 2 দিন থাকি, হঠাৎ তো আর যাওয়া যায় না। আসছি এতদিন পরে বেড়াইবার লাগি। উনিরই কথা যে উনি মামলা করবে, এটা করবে। আমি কইছি যে আপনার যদি ভালো হয় যে মামলা করে আমার আম্মুরে নিতে পারেন তাহলে নেন। খালি কয় আম করে বোঝা লাগে না, আমরা তো উনি বুঝাতেছি। আপনি এই তো দেখলেন যে উনি আপনার কথা মানতে আসছে না, তাহলে আমরা ভাইয়া মানে সামগর কথা কি উনি মানবো? তোমার আম্মু যে তোমার শ্বশুরকে বিয়ে করলো এই বিষয়ে কি বলতেছো? এই বিষয়ে আমি কি বলবো? তোমার আম্মু তো তোমার শ্বশুরের সাথে অনেকদিন আগে থেকে রিলেশন, সেটা কি তুমি জানতা না? না, ওটা আমি জানি না, কারণ আমি আলাদা থাকি, আমার বাবা আলাদা থাকে ঢাকা। আচ্ছা, ওটা আমি জানি না। তো তোমার আম্মু যে তোমার শ্বশুরকে বিয়ে করছে এই কাজটা কি ঠিক করছে কি ঠিক করে না? তোমার বিবেক জ্ঞান থেকে তুমি কি বলো? এটা তো ঠিক না। এখন আপনারা বলেন, ওটাও আবার মিল হয়ে গেছে, আপনারা কি করবেন? মিল হয়ে গেছে কি আমরা কি চালিকার বাধা দিতে পারবো? উনি যদি এই জায়গা থেকে যায় তাহলে উনি বিষ খাইবো, নাহলে মরে যাইবো। তাহলে আমি কি চাবো যে আমার মায়ের জায়গা থেকে গিয়ে বিষ খাক বা মরে যাক? কেউ কি এটা চাইবো? তোমার বাবা বুঝে করতেছে, তোমার বাবার মোটামুটি 4 লাখ টাকার মতো নিয়ে আসে তোমার না, আম্মু। এই টাকা নিয়ে আইনি। যদি নিয়ে আইতো তাহলে আমি মাইয়া মিথ্যা কথা কম না, তাহলে তো আমি উনির কাছে দেখতে পারতাম। 16,000 টাকা হাতে করে নিয়ে আইছে। ওই 16,000 টাকা আর বাকি 9,000 টাকা ছিল আমার ওই যে সিলেট ভাই বোন আছে, 2,000 করে ওগুলো দিয়ে দিচ্ছে। আমি অতটুকু জানি, আর কোনো কিছু জানি না। তো তোমার আম্মু যে একদিনে বিয়ে করলে একদিনে ডিভোর্স দিলে এটা তো ঠিক করে নাই, এটার বিষয়ে কি বলবা? আর সাক্ষী তোমরাই। ডিভোর্স দিছেন, আপনি একবার বিবেকে কি করা যায়, এটা কি করা যায় আপনারা করেন। তাহলে দেখি আপনি একবার কথা যদি মিলে তাহলে ওটাই করবো, আর যদি না মিলে তাহলে তো কিছু করার নাই। মানে আপনি চাচ্ছেন যে আপনার আম্মা এই জায়গা থেকে সংসার করুক? এখন উনি এই জায়গা থেকে গেলে মরে যাবো, এটা কি কেউ চাইবো? আমি কি চাবো যে আমার মায়ের জায়গা থেকে গিয়ে মরে? মানে এই জায়গায় এক কথায় মানে যেটা প্রকাশ করতে গেলে আপনার সম্মতি আছে নাকি? এটা তো আমার সম্মতি আছেই। আচ্ছা, আপনার সম্মতির কারণে আপনার মায়ে যে আপনার শ্বশুরের সঙ্গে বিয়ে করছে, এই তো? বিয়ে করছে, কিন্তু আমার সম্মতি নিয়ে না, এটা ভুল। আমি আমার সম্মতি নিয়ে করবো কি লিগা? আমারে হ্যাঁ অনেকভাবে বুঝাইছে, অনেকভাবে কানছে। আমার আপনি জানতেন না এই বিষয়ে? আচ্ছা, ঠিক আছে।